আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উর্দু কি পেহলি কিতাবের দ্বিতীয় দার্স পড়ব। উর্দু কি পেহলি কিতাবের দ্বিতীয় দার্সে আমরা পড়ব সিফাতে বারি তাআলার বাকি অংশ। প্রথম ক্লাসে আমরা সিফাতে বারি তাআলার প্রথম পেজ পড়েছিলাম। আজকে আমরা পড়ব সিফাতে বারি তাআলার পরবর্তী অংশ। আপনারা জানেন আমরা সিফাতে উর্দু কি পেহলি কিতাবের ইমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত কিতাবটি পড়ছি। ইমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত কিতাবের উর্দু কি পেহলি কিতাবের দ্বিতীয় দার্সে 4 নম্বর পেজ আমরা পড়ব। আসুন আমরা পড়া শুরু করি। আমরা পড়ার শুরু করার আগে তরজমা শুরু করার আগে পুরো দার্সটা একবার বিশুদ্ধভাবে উচ্চারণ করব। আপনারা মনোযোগ দিয়ে উচ্চারণটা শুনবেন এবং অবশ্যই এটা অর্থগুলো বোঝার চেষ্টা করবেন। আপনারা আশা করি সবাই মোতালা করে এসেছেন। আমি প্রথম দার্সে বলেছিলাম প্রত্যেকটা দার্স পড়ার আগে ওই দার্সটা মোতালা করে আসবেন। আচ্ছা, চলুন আমরা পড়ি। আপনারা দেখি কতটুকু অর্থ বোঝেন নিজে নিজে, এবং আমাদেরকে কমেন্টে জানাবেন কতটুকু বুঝেছেন। लेकिन उसका कलाम हम लोगों के कलाम की तरफ नहीं। जो चाहे करता है, कोई उसकी रोक टोक करने वाला नहीं। वही इबादत के लायक है, उसका कोई शरीक नहीं। अपनी बंदू पर मेहरबान है, बेमिसल बादशाह है, सब आइबों से पाक है। अपने बंदू को आफतों से बचाता है, वही इज़्ज़त वाला है, बड़ाई वाला है, सारी चीज़ों का पैदा करने वाला है। उसका कोई पैदा करने वाला नहीं, गुनाहों का बख्शने वाला है। ज़बरदस्त है, बहुत देने वाला है, उससे किसी चीज़ की हाजत नहीं, सब चीज़ें उसकी मोहताज है। वही रोज़ी पहुँचाने वाला है, जिसकी रोज़ी चाहे तंग कर दे और जिसकी रोज़ी चाहे ज़्यादा कर दे। আচ্ছা, এবার আমরা একটা বাক্য নিব এবং এই বাক্যের প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা অর্থ এবং পুরো বাক্যের অর্থ আমি করে দিব, এবং আমরা শেষ করার পূর্বে এই পুরো দর্শটা একবার শুধু ইবারত পড়ব আর তর্জমা করব সংক্ষেপে। চলুন আমরা আল্লাহর নামে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। लेकिन उसका कलाम हम लोगों के कलाम की तरह नहीं। लेकिन किंतु उसका कलाम, उसका মানে তার, মানে আল্লাহর কালাম কথা, হাম আমাদের, লোগোকে লোকদের, কালাম কি কথার, তরাহ নেহি মতো নয়। लेकिन उसका कलाम हम लोगों के कलाम की तरह नहीं, কিন্তু তার কথা আমাদের মানুষের কথার মতো নয়। হাম লোগোকে মানে আমাদের, লোকদের মতো আমরা তর্জমা করব আমাদের মানুষদের মতো নয়। लेकिन उसका कलाम हम लोगों के कलाम की तरह नहीं, কিন্তু তার কথা আমাদের মানুষদের কথার মতো নয়। जो चाहे करता है, जो যা কিছু, চাহে চান, करता है করেন। जो चाहे करता है যা কিছু চান করেন, যা চান তাই করেন। कोई उसकी रोक टोक करने वाला नहीं, कोई কেউ, उसकी তার, रोक टोक বাধা দানকারী, रोक टोक মানে বাধা, करने वाला মানে বাধা দানকারী, नहीं নাই। कोई उसकी रोक टोक करने वाला नहीं, কেউ তার বাধা দানকারী নাই, মানে কেউ তাকে বাধা দিতে পারে না, যা চান আল্লাহ তাই করেন। ওহি ইবাদত কে লায়েক হে, তিনি ইবাদতকে মানে ইবাদতের, লায়েক হে উপযুক্ত, তিনি ইবাদতের উপযুক্ত, মানে ইবাদতের উপযুক্ত কেবল তিনি, আর কেউ না। এই জন্য ওহি, তিনি ইবাদতকে, ইবাদতের লায়েক হে উপযুক্ত। उसका कोई शरीक नहीं, उसका তার, कोई কোনো, শরিক নেহি শরিক নেই, उसका कोई শরিক নেহি তার কোনো অংশীদার নাই, মানে এই সারা পৃথিবী সৃষ্টির এবং মানব জিন ইনসান ফেরেশতা সৃষ্টিতে কেউ আল্লাহকে সাহায্য করে নাই। আল্লাহর প্রভুত্বে দ্বিতীয় কেউ নাই, আল্লাহ এক, তিনি একাই প্রভু, আমাদের রব। তাহলে উসকা কোই শরিক নেহি, তার কোনো শরিক নাই, অংশীদার নাই। আপনি বন্ধু পর মেহেরবান হে,
তিনি নিজ বান্দাদের উপর, আপনি बंदू पर, अपने मानी निज बंदू पर বান্দাদের উপর মেহেরবান হে দয়ালু, अपने बंदू पर मेहरबान है, নিজ বান্দাদের প্রতি দয়ালু মেহেরবান। বেমিছিল বাদশাহ হে, বেমিছিল মানি, বে মানি নাই, মিছিল মানি তুলনা, তুলনা নাই বাদশাহ মানি অতুলনীয় বাদশাহ। বেমিছিল বাদশাহ হে অর্থ কি? অতুলনীয় বাদশাহ। सब आइबू से पाक है, सब मानी সকল, आइबू दोष त्रुटि, से मानी থেকে, पाक है पवित्र। सब आइबू से पाक है, সকল दोष त्रुटि থেকে पवित्र, সকল दोष त्रुटि होते पवित्र। अपने बंधु को आफतों से बचाता है, अपने बंधु को, अपने मानी নিজ, बंधु को मानी বান্দাদেরকে, अपने बंधु को मानी নিজ বান্দাদের, आफतू से বিপদ আপদ থেকে, বাঁচাতা है বাঁচান। अपने बंधु को आफतों से बचाता है, নিজ বান্দাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করেন, বাঁচান। ওহি ইজ্জত ওয়ালা হে, তিনি সম্মানের অধিকারী। ওহি ইজ্জত ওয়ালা হে, তিনি প্রকৃত সম্মানের অধিকারী। সম্মানের অধিকারী তো অনেকেই হয়, মানুষ হয়, কিন্তু আল্লাহ হলেন প্রকৃত, তিনিই প্রকৃত সম্মানের অধিকারী। প্রকৃত সম্মান যদি কারো হয়ে থাকে একমাত্র আল্লাহর। बराई वाला है, বরত্বের অধিকারী। बराई वाला है অর্থ কি? বরত্বের অধিকারী। सारी चीजों का पैदा करने वाला है, सारे, सारी मानी সকল, चीजों का मानी জিনিসের, पैदा करने वाला है সৃষ্টিকারী। सारे चीजों का पैदा करने वाला है, সকল জিনিসের সৃষ্টিকর্তা। সৃষ্টি করনেওয়ালা আমরা বাংলায় বললে সৃষ্টিকর্তা বলতে পারি। समस्त किछुर सृष्टिकर्ता। उसका कोई काम, उसका कोई पैदा करने वाला नहीं, उसका तार कोई कोनो पैदा करने वाला सृष्टिकर्ता नहीं, नहीं। उसका कोई पैदा करने वाला नहीं, तार कोनो सृष्टिकर्ता नहीं, मानी आल्लाह के केउ सृष्टि करेन नहीं। आल्लाह अनंत असीम थेके आछेन, अनंतकाल थेके आछेन, आल्लाह के केउ सृष्टि करेन नहीं। তো এর থেকে আপনাদের ধারণা হতে পারে আল্লাহ অনন্তকাল থেকে আছে। কিভাবে অনন্তকাল থেকে একজন থাকে? শুধু একজন কিভাবে আছেন তিনি? তার আশপাশে কি আরো মানুষজন নাই? আল্লাহ আরো আল্লাহ বা আল্লাহর স্ত্রী পরিজন কি নাই? এরকম বিভিন্ন কিছু টেনশন আসতে পারে, শয়তান আপনাদের জেহেন খারাপ দিকে নিয়ে যেতে পারে। মনে রাখবেন আল্লাহ সম্পর্কে চিন্তা ফিকির করা এটা উচিত না। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করো, আল্লাহ সম্পর্কে না। আল্লাহ কেমন, আল্লাহ কোথায় বসে আছে, আল্লাহ খায় না, ঘুমায় না, থাকে কেমনে, বেঁচে থাকে কেমনে, এই যে এই সমস্ত বিষয়, আল্লাহ বাঁচবেন, চিরকাল বেঁচে থাকবেন, মরবেন না, আল্লাহ কি বৃদ্ধ হয় না, এই যে এই সমস্ত বিষয় চিন্তা করা ইমানের জন্য ক্ষতিকর, ইমান নষ্ট হওয়ার কারণ। বরং আমাদের চিন্তা করতে হবে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, গাছপালা, নদী নালা সৃষ্টি করেছেন, কত সুন্দর করে, কত হিকমত এতে আছে, কত শ্রম এর মধ্যে ব্যয় হয়েছে। এই সমস্ত বিষয় যদি চিন্তা করি আমাদের ঈমান বাড়বে। আল্লাহ অনন্ত অসীম কাল থেকে আছেন, এটা আল্লাহ কোনো আকার নাই দেখতে, তার, তিনি কোথাও সমাসীন না। তারপরে তিনি চিরকাল বেঁচে থাকবেন, চিরকাল থেকে আছেন, তিনি একাই আছেন। তো এই যে এই সমস্ত বিষয় আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা জেহেন অতটুকু দেন নাই, যার কারণে আমরা ওগুলো বুঝতে সক্ষম হই না, বুঝতে পারি না। আমাদের জেহেন শুধু আমরা মানব জাতিকে দেখে, মানব দুনিয়াতে যে সমস্ত প্রাণী আছে তাদের দেখে অভ্যস্ত। আমরা দেখি তাদের জন্ম হয়, মৃত্যু হয়, তারা একসময় বুড়ো হয়, যুবক হয়, ছোট থাকে। তো এই যে একটা নিয়ম আমরা দেখে আসছি, এই জন্য এই নিয়মটাই শুধু আমাদের চোখে ভাসে এবং আমরা এটাকেই শুধু প্রকৃতি মনে করে থাকি। কিন্তু চিরকাল অনন্ত অসীম থেকে একজনের থাকা এটা আমরা বুঝি না, আমাদের নজরে সেগুলো পড়ে না। এই জন্য এটা আজনবী একটা অপরিচিত ভাব মনে হয় এবং আমাদের কেমন যেন মনে হয়, অবিশ্বাসের মতো আসতে পারে। তো এইগুলো যদি আসে তাহলে মনে করবেন শয়তানের ধোঁকা, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পরে আপনি জেহেনটা অন্যদিকে নিয়ে যাবেন, তাহলে আশা করি আপনি এ থেকে মুক্তি পাবেন। তারপরে আমরা সামনে চলেন। উসকা কোই পয়দা করনে ওয়ালা নেহি, তার কোনো স্রষ্টা নেই। गुनाहों का बख्शने वाला है, गुनाहों का, गुनाहসমূহের, बख्शने वाला है ক্ষমাকারী, गुनाहों का बख्शने वाला है गुनाहসমূহ ক্ষমাকারী। जबरदस्त है शक्तिशाली, जबरदस्त है মানে কি? শক্তিশালী। बहुत देने वाला है, बहुत মানে অনেক, देने वाला है দাতা, बहुत देने वाला है অনেক দাতা বা অনেক বড় দাতা, অনেক দানকারী।
उसे किसी चीज की हाजत नहीं, उसे तार किसी कोनो चीज की জিনিসের হাজত নেই, প্রয়োজন নেই। উসে কিসি চিজ কি হাজত নেই, তার কোনো জিনিসের প্রয়োজন নাই। আল্লাহকে আল্লাহর মতো করে চিন্তা করতে হবে, আমাদের মানুষের মতো করে আল্লাহকে চিন্তা করবেন না। সব চিজে উসকি মোহতাজ হে, সব সকল চিজে জিনিস উসকি তার মোহতাজ হে মুকাপেক্ষী। সব চিজে উসকি মোহতাজ হে, সকল কিছু সব জিনিস তার মুকাপেক্ষী। ওহি রুজি পৌঁছানে ওয়ালা হে, ওহি তিনি রুজি মানে রিজিক পৌঁছানে ওয়ালা হে, পৌঁছানের মালিক। ওহি রুজি পৌঁছানে ওয়ালা হে, তিনি রিজিক দাতা বা রিজিক পৌঁছান, রিজিক পৌঁছানোর মালিক। এরপর जिसकी रोजी चाहे तंग कर दे, जिसकी যার রুজি রিজিক চাহে চান তং কর দে সংক্ষিপ্ত করে দেন, সীমাবদ্ধ করে দেন, কমিয়ে দেন। जिसकी রুজি চাহে তং কর দে, যার জীবিকা বা রিজিক ইচ্ছা সংকীর্ণ করে দেন। और जिसकी রুজি চাহে জিয়াদা কর দে, और এবং जिसकी যার, এই যে এখানে এটা और বলতে হবে, আওয়ার বলবেন না, আওয়ার বললে ভুল হবে, और বলতে হবে और এবং जिसकी যার রুজি রুজি বা জীবিকা চাহে চান জিয়াদা কর দে বৃদ্ধি করে দেন। और जिसकी রুজি চাহে জিয়াদা কর দে, এবং যার রিজিক চান বৃদ্ধি করে দেন। আজকে এ পর্যন্ত। আসুন আমরা শেষ করার পূর্বে দর্শটা পুরো সবকটা একবার করে একটা একটা করে বাক্য পড়ব এবং পুরো বাক্যের তর্জমা করব। মনোযোগ দিয়ে শুনবেন। লেকিন উসকা কালাম হাম লোগো কে কালাম কি তরহ নেই, কিন্তু তার কথা আমাদের মানুষদের কথার মতো নয়। जो चाहे करता है, তিনি যা চান করেন। कोई उसकी रोक टोक करने वाला नहीं, কেউ তাকে বাধা দানকারী নাই। वही इबादत के लायक है, তিনি ইবাদতের উপযুক্ত। उसका कोई शरीक नहीं, তার কোনো অংশীদার নাই। अपने बंधु पर मेहरबान है, নিজ বান্দাদের প্রতি দয়ালু। बेमिसिल बादशाह है, অতুলনীয় বাদশাহ। सब आइबू से पाक है, সকল দোষ ত্রুটি থেকে পবিত্র। सब आइबू से पाक है, সকল দোষ ত্রুটি থেকে পবিত্র। अपने बंधु को आफतों से बचाता है, নিজ বান্দাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করেন, হেফাজত করেন। ওহি ইজ্জত ওয়ালা হে, তিনি সম্মানের অধিকারী। বারাই ওয়ালা হে, বরত্বের অধিকারী। সারি চিজু কা पैदा करने वाला है, সকল জিনিসের স্রষ্টা। उसका कोई पैदा करने वाला नहीं, তার কোনো স্রষ্টা নেই। गुनाहों का बख्शने वाला है, গুনাহসমূহ ক্ষমাকারী। जबरदस्त है, শক্তিশালী। बहुत देने वाला है, অনেক বড় দাতা। उसे किसी चीज की हाजत नहीं, তার কোনো জিনিসের প্রয়োজন নেই। सब चीजें उसकी मोहताज है, সকল জিনিস তার মুকাপেক্ষী। ওহি রুজি পৌঁছানে ওয়ালা হে, তিনি রিজিক পৌঁছানোর অধিকারী বা রিজিক পৌঁছান। তিনি কি করেন? রিজিক পৌঁছান বা তিনি রিজিক দাতা। जिसकी রুজি চাহে তং কর দে, যার রুজি বা জীবিকা চান সংকীর্ণ করে দেন। और जिसकी রুজি চাহে জিয়াদা কর দে, এবং যার রুজি বা রিজিক চান বৃদ্ধি করে দেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ সিফাতে বারি তাআলার বাকি অংশ পড়ে শেষ করব, একদম এরপর কোরআন পাক এর আগ পর্যন্ত পড়ব। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজকের ক্লাসে কোথাও কোনো অস্পষ্টতা থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন, অথবা অন্য কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনার অস্পষ্টতা দূর করার সর্বাত্মক চেষ্টা করা হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।